ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ সমাবেশে উপস্থিত আছেন উপস্থিত আছেন অষ্টম মাদ্রাসার বাংলা বিভাগের সম্মানিত শিক্ষক জ্যোতির্ময় মজুমদার সাহেব এবং উপস্থিত আছেন অষ্টম মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং উপস্থিত আছেন আমার সামনে অষ্টম মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী বাড়ি। আসসালামু আলাইকুম। আমাদেরকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা এবং সালাম প্রেরণ করছি মানবতার মহান নেতা এবং অনুষ্ঠানে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জঙ্গিবাদ আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু বাংলাদেশের একটি গ্লোবাল ক্রাইসিস হিসেবে আমাদের সামনে হয়ে দাঁড়িয়েছে। আজকে তুরস্কে হামলা হচ্ছে, আফগানিস্তানে হামলা হচ্ছে, জার্মানিতে হামলা হচ্ছে, ফ্রান্সে হামলা হচ্ছে, বিভিন্ন দেশে বিভিন্নভাবে জঙ্গিদের হামলা করে যাচ্ছে। এর থেকে রেহাই পায়নি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বাংলাদেশে পবিত্র রমজান মাসে নিরীহ নাগরিকদের, বিদেশি নাগরিকদের তারা হত্যা করলো, নিরীহভাবে জবাই করে দিল। যারা বাংলাদেশে এসেছিল বিনিয়োগ করার জন্য, যারা বাংলাদেশের নামটাকে বিশ্বের দরবারে বাংলাদেশ, যারা বাংলাদেশে এসেছিল মেট্রো রেল প্রকল্প চুক্তি স্বাক্ষরিত করার জন্য, তাদেরকে নিরীহভাবে জবাই করে দেওয়া হলো। তাদেরকে এবং পবিত্র মুসলমানদের পবিত্র মুসলিম উম্মতের পবিত্র দিন, পবিত্র ঈদ উল ফিতরের দিনও তারা হামলা করলো নৃশংসভাবে। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মুসলমানদেরকে জবাই করে দিচ্ছে। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম বলেছে জিহাদ ইবাদত, সন্ত্রাসী হারাম, মুজাহিদ জান্নাতি আর সন্ত্রাসী জাহান্নামী। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যদি কেউ মুসলমানদের মেরে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলে গিয়েছেন, ইন্না দামাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম ইয়াউমিকুম হাযা কামালিকুম হাযা কাশারিকুম হাযা ইলা ইয়াউমিল কিয়ামাহ। কাবা শরীফের ন্যায় পবিত্র মুসলমানদের জান, মুসলমানদের রক্ত, মুসলমানদের সম্পদ, এগুলো রক্ষা করা মুসলমানদের কিয়ামত পর্যন্ত মুসলমানদের দায়িত্ব। তারা যদি এই শিক্ষা গ্রহণ করতো তাহলে তারা নিরীহভাবে মুসলমানদেরকে আল্লাহর আকবার বলে জবাই করতো না। মুসলমানদের দায়ের উপরে, মুসলমানদের বাড়ির উপরে আন্তর্জাতিক চক্র চেপে বসেছে। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মানুষ মারলেই আমরা উদ্দেশ্য হওয়ার কারণ নেই। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দল থেকে যারা বিদ্রোহ করেছে তাদেরকে বলা হয় খাওয়ারে। তাদের স্লোগান ছিল হিনিল হুকমু ইল্লা লিল্লাহ। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করে দিল, জবাই করে দিল, সেই খারেজি আব্দুর রহমান ইবনে জুহরি, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার পর যে জিকির করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কাফেলে ওহিও জিকির, কাফেলে আলীও জিকির করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে বুঝতে হবে যে ইসলামের নাম দিয়ে কেউ যদি জঙ্গিবাদ করে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। অনেকেই প্রশ্ন করে যে মুসলমানদের ভিতরে জঙ্গিবাদ বেশি, মুসলমানরা বেশি আইএসে যায়, বিভিন্ন জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হয়। আমরা বলবো মুসলমানদের ওই সন্তানরাই যায় যাদের ইসলামী আবেগ আছে কিন্তু ইসলামী জ্ঞান নেই। তারা কোনো মাদ্রাসায় পড়েনি, তারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করেনি, কোনো আলেমদের শ্রমতে যায়নি। তাদের এই ধর্মীয় আবেগকে পুঁজি করে, তাদের এই ধর্মীয় আবেগ আপ্লুতকে পুঁজি করে চক্রান্ত চালাচ্ছে একদল ইহুদি খ্রিস্টান নাসারারা। তারা মুসলমানদেরকে যেভাবে সম্ভব সন্ত্রাসী হিসাবে সারা পৃথিবীর জন্য স্পষ্ট করতে চাচ্ছে। এবং আপনারা দেখবেন হামলা হয় কাবুলে, আফগানিস্তানে, হামলা হয় ফ্রান্সে, হামলা হয় জার্মানিতে, হামলা হয় বাংলাদেশে, কিন্তু হামলা হয় না ইসরায়েলে, হামলা হয় না আমেরিকায়, হামলা হয় না হাইফা বন্দরে। তাহলে বুঝতে হবে এদের পিছনে রয়েছে একদল আন্তর্জাতিক ইহুদি চক্র। তারা মুসলমানদেরকে যেভাবেই সম্ভব সেভাবেই কাজে লাগাচ্ছে। এর জন্য আমাদের প্রয়োজন আমাদের ইসলামী সঠিক জ্ঞান অর্জন করা। কেউ যদি ইসলামে আবেগ আপ্লুত হয়ে জঙ্গিদের সাথে যায়, আমাদের উচিত তাদেরকে ইসলামী শিক্ষা দেওয়া। যে লোকটা ইসলামী শিক্ষা লাভ করলো, ইসলামী শিক্ষাটা অর্জন করলো, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করলো, যে জানলো মান কথালা নাস্তান লিগারি নাস্তান আওয়াতা আর যে পাতান্নামা কাতালান নাম জামিয়ান, এই মানুষদেরকে নিরীহভাবে হত্যা করার মানে হচ্ছে সমগ্র মানুষকে হত্যা করা। এবং যে জানলো আমির আলাইহিস সালাম আলাইসা মিন্না, যে ব্যক্তি কোনো মুমিন ভাইয়ের উপর অস্ত্র তুললো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। যারা এই বিষয়ে জানে, যারা এই বিষয়ে শিক্ষা
থাকতে পারে তারা কখনই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হতে পারে না। তাই আমাদের উচিত সকলকে কোরআন হাদিসের মূল জ্ঞান অর্জন করতে হবে। মাদ্রাসা শিক্ষার পাশাপাশি কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আমাদের মাদ্রাসায় যেমন ইসলাম শিক্ষা আছে, কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুল ইসলামী শিক্ষাকে 100 মার্কের দেওয়া রাখবে। তাহলে তারা আমাদের যুবকরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারবে। তাহলে আর তারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হতে পারবে না, তাদেরকে ইসলামের নামে এক্সপ্লয়েট করতে পারবে না। তাহলে এই জঙ্গিবাদকে দমন করা আমাদের একার পক্ষে সম্ভব না, সরকারের একার পক্ষেও সম্ভব না। আমাদের সকলকে এক হয়ে আলেম সমাজ, শ্রেণীপেশী সমাজ, ব্যবসায়ী সমাজ, ছাত্র সমাজ সকলকে এক হয়ে এই জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে। এই আহ্বান জানিয়ে কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ ও মোবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।